আর আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদেরকে নতুন ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করলো, সেই নতুন ভোটারদের জন্য আমার যে ইচ্ছা, আপনারা আগেও শুনেছেন, মাদারপুরে আমরা একটি শিল্পনগরী গড়ে তুলব। ছোটখাটো শিল্প কলকারখানা গড়ে তোলে আমাদের সেই যুবকরা স্বাবলম্বী হবে, দেশকে উন্নত করবে, নিজেও স্বাবলম্বী হবে। আমি কিছু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছি। যে সকল রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা আমরা দেখেছি অবহেলিতভাবে নির্জনভাবে পড়ে আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ স্বল্পমেয়াদেই শেষ করব। বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তবে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে আরো বলা হয়, বাদ জুমা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর প্রতি শুভ কামনায় নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়। জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন 11 দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থীরা। তারা আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে জনগণ, ফিরে এসেছে গণতন্ত্র। সকলে পোস্টাল ব্যালটে তাদের ভোট পাঠিয়েছে এবং তারা আমাদের জন্য দোয়া করেছে। সকলের দোয়ার বরকতে আজকে মেহেরপুর 1 আসনে আমরা বিজয় লাভ করেছি। আমাদের প্রতিবেশীদের সাথে তাদের এতদিন মন কষাকষি ছিল, বিজয় লাভ করার কারণে কারো উপরে চরম নীতিকে অবলম্বন করবেন না। সকলে পারস্পরিক প্রতিবেশী ভ্রাতৃত্বের ভিত্তিতে আমরা সকলে বসবাস করব ইনশাআল্লাহ। আমি বলেছি, আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমি চাই সকল সাথিয়াবাসীর এমপি হতে, নেতা হতে। আমি চাই সকল সাথিয়াবাসীর খাদেম হতে। আমি সকলকে নিয়ে পথ চলতে চাই এবং আমি একটি স্বপ্নের সাথিয়া করতে চাই, সকলকে সাথে নিয়ে। আমি চাই সমাজ থেকে দুর্নীতি দূর হোক, সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো দূর হোক এবং আমাদের মানুষ, আমাদের এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারুক এবং স্বাধীনভাবে তারা তাদের যে কার্যক্রমগুলো আছে সেটা চালাক। পিরোজপুরের সম্মানিত জনগণ যারা আমার উপরে আস্থা রেখেছেন, আমার উপরে আমাকে বিশ্বাস করেছেন, আমি সেই সকল জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছি পিরোজপুরের উন্নয়নে। আমি পিরোজপুরের জনগণকে বলেছি আমি কি কি উন্নয়নমূলক কাজ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাকে সুযোগ দেবেন আমি আমার প্রত্যেকটি ওয়াদা একটি একটি করে পূরণ করবো ইনশাআল্লাহ। রংপুরের 6টি আসন, 11 দলীয় জোট, 1টি আসনে সাপড়াকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজ 12 ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়।